হয়, তারপর থেকেই আসলে ইউরোপে এই ভারতীয় সাহিত্যের প্রতি, বিশেষ করে সংস্কৃত সাহিত্যের প্রতি একটা চর্চা শুরু হয়। সুতরাং ইংল্যান্ডে যে এটা প্রভাব বিস্তার করবে, অর্থাৎ ইংরেজি সাহিত্যে বা ইংরেজ কবিরা তারা এটার দ্বারা প্রভাবিত হবেন, সেটা অতি স্বাভাবিক। তাছাড়াও ফরাসি অর্থাৎ ফ্রান্স এবং জার্মান কবিরা এর দ্বারা খুবই প্রভাবিত হয়েছিলেন। সেই জন্য এখানে বিশেষ করে আলোচনা করা হবে কালিদাসের যে সমস্ত কাব্যগুলো আছে সেই কাব্যগুলির জার্মান এবং ইংরেজি অনুবাদ। আমি প্রেজেন্টেশনটা দেবনাগরী লিপিতে প্রস্তুত করেছি, তৈরি করেছি। সেখান থেকে আমি আস্তে আস্তে বলবো। প্রথমে একটু ইন্ট্রোডাকশনটা আমি দিচ্ছি। কালিদাসের কৃতি। কালিদাসের কৃতি বলতে আমরা কি বুঝি? কালিদাসের কৃতি বলতে আমরা প্রত্যেকে জানি কালিদাস দুটি মহাকাব্য লিখেছেন, দুটি খণ্ডকাব্য লিখেছেন, তিনটি নাটক লিখেছেন। মহাকাব্য রঘুবংশ, কুমার সম্ভব, এই দুটি। খণ্ডকাব্য ঋতুসংহার এবং মেঘদূত। আর নাটক সাধারণভাবে বলা যায় মালবিক আগ্নিমিত্রম, বিক্রমৌর্বশীয়ম, অভিজ্ঞান শকুন্তলম বা অভিজ্ঞান শাকুন্তলম। এই এতগুলো কৃতির মধ্যে ইউরোপের জনমানুষে বা পাশ্চাত্যের জনমানুষে যদি কোনো একটি কৃতি, কালিদাসকে একটি চয়েস করতে বলা হয় যে কালিদাসের কোন কৃতিটা, কোন লেখাটা সব থেকে বেশি প্রভাব বিস্তার করেছে, তাহলে এক বাক্যে মানে চোখ বুঝে উত্তর দেওয়া যায় যে সে অভিজ্ঞান শাকুন্তলম। অর্থাৎ অভিজ্ঞান শাকুন্তলমই কালিদাসের সব রচনার মধ্যে সব থেকে বেশি ইউরোপে প্রভাব বিস্তার করেছে। এই প্রসঙ্গে যে ইংরেজ কবি বা যে ইংরেজ লেখক বা সাহিত্যিক পণ্ডিত যাই বলি না কেন, যার কথা না বললেই নয়, যিনি ইউরোপের দরবারে সংস্কৃত সাহিত্যকে পৌঁছে দিয়েছিলেন এবং সূচনাটা করেছিলেন, তিনি হচ্ছেন স্যার উইলিয়াম জোন্স। সময়কাল 1746 থেকে 1794 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি ভারতবর্ষে যখন আসেন, তারপর তিনি এখানকার যে সংস্কৃত সাহিত্য সেটা পড়ে খুব মুগ্ধ হন এবং তিনি অনেক সংস্কৃত পণ্ডিতের কাছেও পড়াশোনা করেন। তিনি বেদ, নবদ্বীপের কোনো আচার্যের কাছে বেদ পাঠ করে বেদ পড়েছেন। তারপর ধরে ধরে তিনি শাস্ত্রগুলো আমাদের কিছু কিছু পড়েছেন। তিনি 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন, যেটা ভারতের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা করে। এই এশিয়াটিক সোসাইটির ফলে, স্থাপন হওয়ার ফলে এইখান থেকে প্রচুর গ্রন্থ প্রকাশিত হতে থাকে বা ইউরোপের, এবং সেই গ্রন্থগুলো ইউরোপে পণ্ডিত বর্গকে, সেখানে ইউরোপের মানুষের কাছে যায় এবং সেখানে মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনার পরিবর্তন ঘটে। সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি বাংলার তখন বড়লাট ছিলেন ওয়ারেন হেস্টিং। তার সহায়তায় তিনি এই এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন। এই তার উদ্দেশ্যটা ছিল সাধারণত প্রাচ্যবিদ্যার গবেষণা করা, অর্থাৎ ভারতবর্ষে যেসব শিক্ষা আছে, যেসব বিদ্যা আছে, বিশেষ করে সংস্কৃতি তখন প্রধান ছিল। বললাম নবদ্বীপের পণ্ডিতদের কাছে তিনি শিক্ষা লাভ করেন, বেদ পড়েন, তারপর হিন্দু ধর্মশাস্ত্র নিয়ে মিলে আলোচনা করেন, মানে পড়াশোনা করেন। তারপর 1789 খ্রিস্টাব্দে অভিজ্ঞান শাকুন্তলমের ইংরেজি অনুবাদ তিনি প্রকাশ করেন, 1789। এবং এই গ্রন্থটারই প্রায় শব্দ ধরে ধরে তিনি জার্মান ভাষায় অনুবাদ করেন, তর্জমা করেন। এটা 1791 খ্রিস্টাব্দে। জোনসের ইংরেজি অনুবাদের নাম ছিল শকুন্তলা অর দ্য ফ্যাটাল রিং। শকুন্তলা অথবা ফ্যাটাল রিং বলতে দুঃখজনক বা তার পরিণতি খারাপ, এইরকম ধরনের দুর্ভাগ্যজনক একটা রিং, আংটি। শকুন্তলার এই যে অনুবাদ গ্রন্থ, জোনসের যে অনুবাদ গ্রন্থ, সেটা ভারতীয় কোনো নাটকের প্রথম ইউরোপীয় ভাষায় অনুবাদ। এটা অবশ্যই সেই জন্যই বললাম যে জোনসের নাম কেন আমরা নিলাম প্রথমেই, কারণ তিনি প্রথম অভিজ্ঞান শাকুন্তলমকে বা সংস্কৃত নাটককে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন। এবং জোন্স
কালিদাসকে প্রাচ্যের শেক্সপিয়ার এরকম নামে আখ্যায়িত করেছিলেন। যদিও তিনি এইটা নিয়ে বিদ্বানদের মধ্যে অনেকে মতভেদ করেন যে তাকে শেক্সপিয়ার বলা যায় কিনা। অনেকে বলেন তিনি শেক্সপিয়ার শুধু নাটকই লিখেছেন, কিন্তু কালিদাস তো শুধু নাটক লেখেননি, তিনি নাটক লিখেছেন, খণ্ডকাব্য লিখেছেন, মহাকাব্য লিখেছেন। সুতরাং তিনি শেক্সপিয়ারের থেকেও আরো তার লেখার পরিধি বিস্তৃত ছিল, এটা বলে। যাই হোক, স্যার উইলিয়াম জোন্স এই যে বিশ্বের দরবারে পৌঁছে দিলেন, সেই অনুবাদ, শকুন্তলার অনুবাদ থেকে অনেকে অনেকে মানে প্রচুর মানুষ অভিজ্ঞান শাকুন্তলম এবং তার সঙ্গে ভারতীয় অন্যান্য যেসব কাব্যগ্রন্থ আছে, নাটক আছে, সংস্কৃত সাহিত্যের অন্যান্য গ্রন্থ, তার প্রতি আকৃষ্ট হলেন। তিনি এনার এক বন্ধু, একজন জোহান উলফগ্যাং ভন গথে বা গেটে, এই ব্যক্তিটিকে একটি বই উপহার দেন, তার অনুবাদ করা বই। তারপর গটেশ বা গেটে তিনি শকুন্তলার প্রশস্তি করে কিছু আর লিখেছেন, সেটাই তিনি জার্মানিতে লিখেছেন। সেটাই অনুবাদ করেছেন আমাদের তারাকুমার কবিরত্ন, তিনি সংস্কৃত অনুবাদ করেছেন। শ্লোকটা তোমরা মনে রাখতে পারো, এটা বইও আছে। वासन्तं कुसुमं फलं च युगपत् ग्रीष्मस्य सर्वं च यत् यच्चान्यन्मनसो रसायनमतः सन्तर्पणं मोहनम् एकीभूतमभूतपूर्वमथवा स्वरलोकभूलोकयोः ऐश्वर्यं यदि वाञ्छसि प्रियसखे शाकुन्तलं सेव्यताम्। বাসন্তম কুসুমম ফলম চ যুগপৎ, অর্থটা সাধারণভাবে করলে এরকম হয়, যদি কেউ বসন্তকালের ফুল, বাসন্তম কুসুমম বসন্তকালের ফুল, অর্থাৎ বসন্তকালের ফুলের একটা আলাদা সৌন্দর্য আছে, আর গ্রীষ্মের ফল একসঙ্গে, যুগপৎ মানে একসঙ্গে যদি তুমি আস্বাদন করতে চাও, ইয়চ্চা অন্যান মনসহ রসায়নম, যদি কেউ অন্যের মনের রসায়নকে জানতে চায়, অন্যান মনসহ রসায়ন, রসায়ন বলতে তার মনের যে অভিব্যক্তি, মনের ভাব আর কি। অতঃ সন্তর্পণম মোহনম, মোহনম বলতে আনন্দ, অর্থাৎ একাকী যদি আনন্দ তুমি পেতে চাও, একই ভূতম অভূতপূর্বম অথবা স্বর্লোক ভূলোকয়, যদি স্বর্গলোক এবং ভূলোকের একীভূতম অভূতপূর্বম, একীভূত এবং অভূতপূর্ব, ঐশ্বর্যম যদি বাঞ্ছসি, ঐশ্বর্যকে তুমি যদি চাও, প্রিয় সখে হে প্রিয় সখা, শাকুন্তলম সেব্যতাম, তুমি শকুন্তলাকে সেবন করো, অর্থাৎ শকুন্তলাকে তুমি পাঠ করো, পড়ো। অর্থাৎ শকুন্তলাকে পাঠ করলে এই সমস্ত কিছু, বসন্তকালের ফুলের সৌন্দর্য, গ্রীষ্মের ফলের সৌন্দর্য বা তার স্বাদ, মানুষের মনের ভাব, অপূর্ব ভাব, এবং একাকী আনন্দে থাকা যায় কি সেটা পড়লে, যেটা পড়লে, আর স্বর্গলোক এবং ভূলোকের যে আনন্দ, যে ঐশ্বর্য, এই সমস্ত কিছুকে তুমি যদি একসঙ্গে পেতে চাও, তাহলে তুমি শকুন্তলা পড়ো। অর্থাৎ শকুন্তলা এমনই একটা মহাকাব্য যে সমস্ত কিছু একবারে পাওয়া যেতে পারে। পলাশবাবু, হ্যাঁ বলো। বলছি যে আপনাদের পিপিটির প্রথম পেজটাই শুধু শো হচ্ছে, তাই কি বাকিরা সবাই দেখতে পাচ্ছে না? কেউ দেখতে পাচ্ছে না? আমি জানি না বাকিরা কি করছে। প্রথম পেজটা শুধু আছে? হ্যাঁ, শুধু প্রথম পেজটাই আছে, এইবার চেঞ্জ হলো। দেখা যাচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। একটু 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 ওয়েট করো, আপনাকে আহ্বান করতে হবে। এখন দেখা যাচ্ছে না কিছু, আশা করি? না, এখন যাচ্ছে না। আমি খুব অবাক হলাম যে ছাত্রছাত্রীরা কেউ বলছে না কেন। আমার শেয়ারিংটা অফ হয়ে গেছে কেন? হওয়ার তো কথা নয়, আপনি শেয়ার করুন, পারবেন পড়াশোনা। আচ্ছা, দেখা যাচ্ছে আশা করি এবার? আসছে, এবার পুরোপুরি আসছে? হ্যাঁ হ্যাঁ আসছে। আচ্ছা, আমি যে প্রেজেন্টেশন গুলো করা হয়ে গেছে, আমি এরকম করেছিলাম। একটুখানি স্যার উইলিয়াম দেখিয়ে জোন্স দিন সম্পর্কে, তাহলেই হবে। হ্যাঁ, ও কালিদাসের কৃতি সম্পর্কে প্রথমে বলেছি, তারপর স্যার উইলিয়াম জোন্স সম্পর্কে কয়েকটা কথা বলেছি, তার অনুবাদ নিয়ে বলেছি। তিনি প্রাচীন, তাকে শেক্সপিয়ার আখ্যা দেন, প্রাচ্যের শেক্সপিয়ার বলেন। তারপর আমি
গথে বা গেটে তার যে শ্লোক, সেই শ্লোকটা অর্থ বলেছে। এর পরেরটাই আমি যাচ্ছি। গথে যে কবিতাটা লিখেছেন বা তিনি যে প্রশস্তি করেছেন শকুন্তলা সম্পর্কে, তার সম্পর্কে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও নবরত্নমালা পত্রিকায় তার তার কিছুটা কাছাকাছি অনুবাদ প্রকাশ করেন, এবং সেটা শ্লোক ছন্দবদ্ধ, অর্থাৎ কবিতার আকারে। নববৎসরের কুঁড়ি তারই এক পাতে, বরষ শেষের পক্ষফল, প্রাণ করে চুরি আর তারই একসাথে, প্রাণে এনে দেয় পুষ্টি বল। আছে স্বর্গলোক আর সেই এক ঠাঁই, বাঁধা যেথা আছে মহিতল, হেন যদি কভু থাকে তুমি তবে তাই, ওহে অভিজ্ঞান শকুন্তল। পুরোপুরি অনুবাদ নয়, কিন্তু ওই নববৎসরের কুঁড়ি, নববৎসরের কুঁড়ি বলতে বসন্তের কুঁড়িকে বোঝাচ্ছে। বরস শেষের পক্ষ ফল, অর্থাৎ বরস শেষ বলতে মানে গ্রীষ্মের কথা বলছে, পক্ষ পাকা ফল। এইভাবে অভিজ্ঞান শাকুন্তলম যে স্বর্গলোক এবং ভূলোককে, ভূলোকের আনন্দকে, ঐশ্বর্যকে এক কাছে এনে দেয়, সে কথাটাই উনি বলতে চেয়েছেন। মৃত্যুঞ্জয় বাবু, আপনি কাইন্ডলি মিউট করুন। জোনসের অনুবাদ আমি বলেছি সমগ্র ইউরোপে প্রভাব বিস্তার করেছিল। শুধু ইউরোপে নয়, আমেরিকাতেও প্রভাব বিস্তার করেছিল। সেই সেই শুধু ইউরোপ, আমেরিকা, সাধারণত আমরা ইউরোপের গুলোই পড়বো। এরপর কিছু উক্তি আমরা দেখে নেবো, কিছু পণ্ডিত ব্যক্তির উক্তি আমরা দেখে নেবো, তারা কিভাবে প্রভাবিত হয়েছিলেন। কারণ পণ্ডিত ব্যক্তিদের লেখাতেই আমরা বেশি প্রতিফলন পাবো, কিভাবে কালিদাসের প্রভাবটা তাদের মধ্যে পড়েছে। সেই জিন জ্যাক এম্পায়ার বলে একজন ফরাসি পদার্থবিজ্ঞান, তিনি সাহিত্যের লোক যদিও নন, কিন্তু পদার্থবিজ্ঞান, তবুও তিনি বলছেন, স্যার জোনসের সাহিত্যের অনুবাদ পড়ে, অর্থাৎ শকুন্তলার অনুবাদ পড়ে ভবিষ্যৎবাণী করেছিলেন, ইন্ডিয়ান থট উড ইন্ট্রোডিউস অ্যানাদার রেনেসাঁ ইন হিজ ওন টাইম। অর্থাৎ ভারতবর্ষের যে সাহিত্যের চিন্তা ভাবনা, সেগুলো অন্য একটা রেনেসাঁ মানে একটা নবজাগরণ তৈরি করবেন, নবজাগরণের সূচনা করবে, এরকম বলেছিলেন। আলপোস ডিলা মার্টিন, তার সময়কাল এখানে লেখা আছে, জোনসের প্রভাবে প্রভাবিত হয়ে অনেক সংস্কৃত কাব্য সাহিত্যের ফরাসি অনুবাদ করেছেন। এটাও কারো লেখা পড়ে সে উদ্বুদ্ধ হয়ে অনুবাদ করা, এটাও একটা বড় জিনিস। এছাড়াও ফ্রান্সের রোমান্টিক যুগের অনেক কবি, যেমন লুইস রেনো, অ্যালফ্রেড ভিক্টর ডি ভিগনি, ভিক্টর হুগো, আরো অনেকে আছেন, প্রভৃতি জোনসের অনুবাদ পড়ে ভীষণভাবে প্রভাবিত হন। কবি লা মার্টিনের একটি বক্তব্য এখানে দিয়েছি। তার বক্তব্য হচ্ছে, তার মতে শকুন্তলা নাটকেই বিশ্বের তিন হবে, ওটা 3 শীর্ষস্থানীয় কবি হোমার, থিওক্লিটাস এবং ট্যাসোর ভাবনার প্রয়োগ সঙ্গম ঘটেছে। অর্থাৎ যাদের কথা বলা হলো, হোমার আমরা চিনি, কিন্তু বাকি থিওক্লিটাস, ট্যাসো এগুলো আমি অত চিনি না, কিন্তু টেনে চেনেন বা তারা হয়তো বিশ্ববিখ্যাত কবি। তাদের যে ভাবনার প্রয়োগ সঙ্গম ঘটেছে এই অভিজ্ঞান শাকুন্তলম পড়ে। ফ্রান্সের এক প্রখ্যাত প্রশাসক, মানে যিনি শাসন কার্যের সঙ্গে যুক্ত, ব্রুগেইর ডে সোরসাম, উইলিয়াম জোনসের শকুন্তলা নাটকের ইংরেজি অনুবাদ পাঠ করে নিজেও সাহিত্য রচনায় প্রবৃত্ত হন। অর্থাৎ তিনি এই সাহিত্যিক ছিলেন না, কিন্তু অনুবাদ পাঠ করার পর তিনি সাহিত্য রচনায় প্রবৃত্ত হয়েছেন, এবং তিনি নিজে 1806 সালে শকুন্তলা নাটকের ফরাসি অনুবাদ করেন। ফরাসি পণ্ডিত জোসেফ ড্যানিয়েল গিগনিয়াট দাবি করে বলেন, হু হ্যাজ নট রিড দ্য শকুন্তলা। তারপর মাঝে আরো কিছু আছে, তারপর তিনি উত্তর দিয়েছেন, জিজ্ঞেস করেছেন কে শকুন্তলা পড়েনি, অর্থাৎ সকলেই শকুন্তলা পড়েছে। A small portion of it with which we are familiar has surprised and impressed all Europe. একটা ছোট্ট অংশ, শকুন্তলার একটা ছোট্ট অংশ, যেটা ইউরোপে পরিচিতি লাভ করেছে বা ইউরোপ পড়েছে, তাতেই তারা মুগ্ধ হয়ে গেছে এবং বিস্মিত হয়ে গেছে, সারপ্রাইজ হয়েছে, অর্থাৎ আশ্চর্য হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু হয়ে গেছে, কোটেশনটা আগে চলে এসেছে। আই শ্যাল, যাই, এখানে চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করে দিতাম।
আই শ্যাল নেভার, আচ্ছা, চেজি চেজি বলে একজন সাহিত্যিক, তিনি অভিজ্ঞান শাকুন্তলা, তিনি ফরাসি পণ্ডিত ছিলেন কিন্তু আসলে বাংলা এবং সংস্কৃত দুটো ভাষাতেই তিনি পারদর্শী ছিলেন। তিনি বলেছেন অভিজ্ঞান শাকুন্তলম সম্পর্কে, আই শ্যাল নেভার ফরগেট দ্য ইমপ্রেশন ইট মেড অন মি। অর্থাৎ অভিজ্ঞান শাকুন্তল সেটা তাকে যেভাবে ইমপ্রেস করেছে, যেভাবে তাকে মুগ্ধ করেছে, সেটা তিনি কখনো ভুলবেন না। এবং তিনিও ফরাসি ভাষায় অভিজ্ঞান শাকুন্তলমের একটি অনুবাদ করেন, কিন্তু এই অনুবাদটা তিনি সংস্কৃত কোনো বই থেকে করেননি, তিনি বাংলা একটা সংস্করণ থেকে করেছেন অভিজ্ঞান, যেটা 1830 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আচ্ছা, গেটে বা গথে চেজিকে লিখেছেন, শকুন্তলা ওয়াজ আ স্টার দ্যাট মেক্স দ্য নাইট মোর এগ্রিয়েবল দ্যান দ্য ডে। অর্থাৎ শকুন্তলা এমন একটা তারা, এমন একটা নক্ষত্র যেটা দিনের থেকেও রাতকে বেশি উপভোগ্য করে তোলে, রাতকে মানুষের কাছে বেশি চাই। অর্থাৎ তারার মতো, তারার শকুন্তলা হচ্ছে একটা রাতের আকাশে চাঁদের মতো আর কি। চাঁদের সৌন্দর্যে যেমন মানুষ আপ্লুত হয়, দিনের থেকেও চাঁদকে বেশি করে চাই, রাত্রিকে চাই, রাতের সৌন্দর্যকে চাই, সেরকম অভিজ্ঞান শাকুন্তল। অর্থাৎ এই উক্তিগুলির দ্বারা আমরা বুঝতে পারি যে বিভিন্ন পণ্ডিত ব্যক্তি যেহেতু এই উক্তিগুলি করছেন, তারা অভিজ্ঞান শাকুন্তলম পড়ে কতটা মুগ্ধ হয়েছিলেন, এবং তাদের সাহিত্যেও, তাদের রচনাতে অভিজ্ঞান শাকুন্তলমের প্রভাব যে থাকবে সেটা স্বাভাবিক, অতি স্বাভাবিক। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অভিজ্ঞান শাকুন্তলমের অনুবাদ গ্রন্থ। কারণ আমাদের এটা পাঠ্য কালিদাস ইন দা ওয়েস্ট, কে কে কোন ভাষায় কিভাবে অনুবাদ করেছেন সেইগুলো সাধারণত ওই জন্য বলার খুব বেশি আমাদের নেই। তবু আমি একটা ছোট ছোট করে সব অনুবাদ দিইনি, কিছু কিছু গ্রন্থ যেগুলো বইয়ে আছে, যেগুলো আমি পেয়েছি কালেকশনের মধ্যে, সেগুলো বেশিরভাগ দিয়েছি, কিছু কিছু জায়গার জন্য দিইনি। সেই অনুবাদ গ্রন্থগুলো তোমরা পরে যারা স্টুডেন্ট আছো আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা বাস আপনাদের স্যারকে দিয়ে দেবো, সেগুলো এখন লেখার দরকার নেই, শুধু এখন কিছু শোনো, কয়েকটা আমি বলছি, সব আমি পড়বো না। অভিজ্ঞান শাকুন্তলমের অনুবাদ গ্রন্থ স্যার উইলিয়াম জোন্স সেটা প্রকাশ করেছেন 1789। গ্রন্থের নাম ছিল শকুন্তলা অর দ্য ফ্যাটাল রিং, ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়েছিল। সংস্কৃত সাহিত্যকে অন্য আর একটা মাত্রা দিয়েছিলেন, তিনি হচ্ছেন স্যার মনিয়ার উইলিয়ামস। তিনিও অভিজ্ঞান শাকুন্তলম সমেত অনেক সংস্কৃত গ্রন্থের অনুবাদ করেছেন। তার বিখ্যাত বই হচ্ছে কোষ, শব্দকোষ, মনিয়ার উইলিয়ামসের শব্দকোষ। শব্দকোষ তো তিনি সেই জন্য তিনি অতি বিখ্যাত, অতি প্রসিদ্ধ। তাছাড়াও তিনি অনেক গ্রন্থের অনুবাদ করেছেন, যেমন শকুন্তলা গ্রন্থের তিনি অনুবাদ করেছেন, কিন্তু অনেক পরে 1855 খ্রিস্টাব্দে, এবং হার্টফোর্ড থেকে অনুবাদ করেছেন। এছাড়াও কয়েকজনের নাম আমি রেখে রেখেছি, আমি শুধু তাদের নাম আর গ্রন্থের নামগুলো পড়ছি। 1894 খ্রিস্টাব্দে এইচ এডগার্ড, তিনি শকুন্তলা অর দ্য রিকভার্ড রিং বলে গ্রন্থ প্রকাশ করেছেন। 1904 খ্রিস্টাব্দে এম রাইট, তার গ্রন্থের নাম পাওয়া যায় না, তিনি স্প্রিংফিল্ড থেকে প্রকাশ করেছেন, কিন্তু শকুন্তলারই অনুবাদ। আর্থার ডব্লিউ রাইডার, তিনি 1912 খ্রিস্টাব্দে কালিদাস ট্রান্সলেশন অফ শকুন্তলা অ্যান্ড আদার ওয়ার্ক, অর্থাৎ এটা একটা গ্রন্থ, শুধু শকুন্তলা নয়, কালিদাসের অন্যান্য যে সমস্ত গ্রন্থ, সমস্ত গ্রন্থগুলোরই একটা অনুবাদ বের করেছেন, এবং এটা অনেক পরবর্তীকালে 1912 সালে লন্ডন থেকে এটা এবং নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হয়েছে। 1959 সালে ডি জন মিচেল এর সংস্কৃত ক্লাসিক শকুন্তলা, নিউ ইয়র্ক থেকে তিনি একটা প্রকাশ করেছেন, সংস্কৃত ক্লাসিক শকুন্তলা, শকুন্তলার উপর অনুবাদ প্রকাশ করেছেন। মোটামুটি এই গ্রন্থগুলোই আমরা কয়েকটা লিখে রেখেছি, শকুন্তলার, অভিজ্ঞান শাকুন্তলমের ইংরেজি অনুবাদ। আচ্ছা, আরো কিছু কিছু আমি কবির নাম লিখেছি যারা এই গ্রন্থের অনুবাদ করেছেন এবং আধুনিক কালেও চলছে, কিছুদিন আগে পর্যন্ত হয়েছে। মাইকেল কলসন 1912 খ্রিস্টাব্দে, সি আর দেবধার অ্যান্ড এন জি সুরু 1934 খ্রিস্টাব্দে, ডব্লিউ জে জনসন 2001 সালে, এম আর কালে 1969 সালে, বারবারা স্টোলার মিলার 1984 সালে, এবং সৌম্যদেব বাসুদেব 2006 সালে অভিজ্ঞান শাকুন্তলমের ইংরেজি অনুবাদ বা এডিশন বিভিন্ন বের করেছে।
এরপর আমরা জার্মান ভাষায় দেখব। ইংরেজি ভাষায় যেমন আমি বলেছিলাম যে সাধারণত ইংরেজি ভাষাতে অনুবাদ হয়েছে বেশি, এবং তারপর জার্মান ভাষাতে। জার্মান ভাষাতে উল্লেখযোগ্য একটি নাম হচ্ছে জর্জ ফস্টার। জর্জ ফস্টারের সময় হচ্ছে 1754, অর্থাৎ তিনি উইলিয়াম জোনসের সমকালীন। তিনি জোনসের যে ইংরেজি ভাষায় অনুবাদ যে শকুন্তলার হয়েছিল, সেই অনুবাদ থেকে জার্মান ভাষায় নাটকটা অনুবাদ করে, এবং যেটা 1791 খ্রিস্টাব্দে প্রকাশ করে। তিনি নাটকটির নাম দিয়েছিলেন শকুন্তলা। আচ্ছা, এগুলো আসলে জার্মান ভাষায় লেখা আছে, সেই জন্য এগুলো পড়া মুশকিল, কারণ আমি তো জার্মান ভাষা জানি না। তবে একটু পড়ার চেষ্টা করছি, কিছু সব পড়তে পারবো না, এরপরে যে গ্রন্থগুলো আছে সেগুলো উচ্চারণ করতে পারবো না আমি। শকুন্তলা ওডের ডের এনস্টেনডেন্ট রিং, এরকম কিছু একটা আছে। যাই হোক, এই নামে প্রকাশ করেছেন, এটা জার্মানিতে, জার্মান ভাষাতে। তিনি এই অনুবাদটি হার্ডারকে পাঠান, এবং এই গ্রন্থটির মুখমন্ড লিখে দেওয়ার জন্য হার্ডার বলে আরেকজন আছেন, যিনি ওই জর্জ ফস্টারের বন্ধু স্থানীয় ছিলেন, এবং সেই সময় কবি ছিলেন। হার্ডার মুখবন্ধ, অর্থাৎ প্রথমে যেটা লেখা হয় সেই মুখবন্ধে, প্রিফেসে, এই শকুন্তলা সম্পর্কে লিখেছিলেন, শকুন্তলা ইজ আ মাস্টারপিস দ্যাট অ্যাপিয়ার্স ওয়ান্স এভরি 2000 ইয়ার্স। খুবই একটা গুরুত্বপূর্ণ বক্তব্য। শকুন্তলা ইজ এ মাস্টারপিস, শকুন্তলা একটা মাস্টারপিস। মাস্টারপিস মানে অভূতপূর্ব কাব্য, আশ্চর্যজনক কাব্য। দ্যাট অ্যাপিয়ার্স, যেটা প্রকাশিত হয় বা যেটা বেরিয়ে আসে, যেটা আসে, তৈরি হয় বা দেখতে পাওয়া যায়, ওয়ান্স এভরি 2000 ইয়ার্স, প্রত্যেক 2000 বছরে একবার। অর্থাৎ এতটাই ভালো কাব্য, যে এতটাই ভালো, এতটাই সুন্দর, এরকম সাধারণত 100 বছরেও লেখা হয় না এরকম কাব্য। 2000 বছরে, 2000 বছরের মধ্যে এরকম কাব্য একবারই লেখা হয়। সুতরাং হার্ডার কতটা তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন শকুন্তলার দ্বারা, এটা বলার অপেক্ষা রাখে না। এরপর আমরা জার্মান ভাষায় যে অনুবাদ গ্রন্থ বেশিরভাগ পাওয়া যায় সেগুলোই দেখব। এখানে আমি কবির নাম বলছি, অনুবাদকের নাম বলছি, আমি নামগুলো পাশে যে গ্রন্থের নাম সেগুলো আমি বললাম, উচ্চারণ করা তোমরাও পারবে না, কিন্তু এই নামে এটা প্রকাশিত হয়েছে, সুতরাং সেই জন্য আমাকে দিতে হয়েছে। প্রকাশের বছরগুলো আমি দিয়েছি 1791, এবং সেটা ফার্স্ট এডিশন 1803, 1820, 1869, 4টে এডিশন বেরিয়েছে জর্জ ফস্টারের সময়কালে, বা সময়কালে নয়, তারপরেও বেরিয়েছে। তারপর হিজেল বলে একজন, তিনি 1833 এবং 1849 খ্রিস্টাব্দে দুটো এডিশন বের করেছেন জুরিক থেকে। হোপেল বলে তিনি 1854 খ্রিস্টাব্দে। ওটো বোধলিঙ্ক, তিনিও কালিদাসাস রিং শকুন্তলা বলে একটা অনুবাদ করেছেন। আর্নেস্ট মিটার, এডমান্ড লিবেনডাঞ্জ, উইলিয়াম গারহার্ড, এরকম আরো অনেকে আছে যারা জার্মান ভাষায় এই অভিজ্ঞান শকুন্তলার অনুবাদ করেছেন। এতগুলো অনুবাদ দেখে আমরা অবশ্যই বুঝতে পারছি যে নিশ্চয়ই সেই গ্রন্থটার চাহিদা সেখানে যথেষ্ট পরিমাণে ছিল। যদি লোকজন সেখানে না পড়াশোনা করে, পড়তে চায়, তাহলে নিশ্চয়ই এতগুলো প্রকাশন হবে না। এতগুলো প্রকাশন হয়েছে, তার মানে বোঝা যায় যে এই গ্রন্থটার চাহিদা ছিল। এটা আমি বলতে ভুলে গেছি যে যখন জোন্স এটা প্রকাশিত করেন প্রথম 1789 খ্রিস্টাব্দে, তার 10 বছরের মধ্যে ওই ইউরোপে এই অভিজ্ঞান শকুন্তলমের 5টা সংস্করণ বেরিয়েছিল, অর্থাৎ 5বার পুনর্মুদ্রণ হয়েছিল। এতটাই চাহিদা ছিল 10 বছরের মধ্যে 5বার। সুতরাং গ্রন্থটার চাহিদা যথেষ্ট পরিমাণে ছিল। এখানে মোটামুটি অভিজ্ঞান শকুন্তলম সম্পর্কে আমরা দুটো ভাষাতে অনুবাদ গ্রন্থ কি কি আছে সেটা দেখেছি, কারণ বইয়ে এগুলো বেশি পাওয়া যায়, যেই বইগুলো দেখেছি। এরপর আমরা যাব অভিজ্ঞান শকুন্তলম ছাড়া অন্যান্য যে কৃতিত্বগুলো, তাতে কি কি গ্রন্থ প্রকাশিত হয়েছে, কে কোন ভাষায় কে প্রকাশ করেছে। এই যে উইলিয়াম জোন্স বা মনিয়ার উইলিয়ামস যাদের কথা বললাম, এরা শুধু অভিজ্ঞান শকুন্তলম নয়, অন্যান্য গ্রন্থের অনুবাদ করেছেন, সেটা আমরা পরবর্তীকালে দেখতে পাবো। বিক্রমোর্বশীয় যে নাটক আছে, সেই নাটকের ইংরেজি ভাষায় যে অনুবাদ, সেই অনুবাদ মনিয়ার উইলিয়ামস 1849 খ্রিস্টাব্দে করেন, যেটা হার্টফোর্ড থেকে প্রকাশিত হয়। বিক্রমোর্বশীয় এ ড্রামা বাই কালিদাস এই নামে প্রকাশ করে ইংরেজিতে। 1851 খ্রিস্টাব্দে ই বি কাবেল, তিনিও বিক্রমোর্বশীয় ট্রান্সলেশন ইন্টু
ইংলিশ প্রোজ বলে হটপট থেকে এটি তিনিও প্রকাশ করেন। এইচ উইলসন 1871 খ্রিস্টাব্দে বিক্রমোর্বশীয় একটা অনুবাদ গ্রন্থ প্রকাশ করেন লন্ডন থেকে। ইংরেজিতে মোটামুটি বিক্রমোর্বশীয়ের এই তিনটেই অনুবাদ সাহিত্য আমি পেয়েছি। জার্মানে এর থেকেও বেশি কয়েকটা পেয়েছি, সেটা হচ্ছে KGA হোপারের নাম আমরা আগেও পেয়েছি অভিজ্ঞান শাকুন্তলমের ক্ষেত্রে। তিনি বার্লিন থেকে প্রকাশ করেছেন একটি গ্রন্থ, এই বিক্রমোর্বশীয় গ্রন্থের অনুবাদ গ্রন্থ। 1838 খ্রিস্টাব্দে বি হাজেল উর্বশী অ্যান্ড দের হেল্ড, যাই হোক মানে আমি জানি না, তিনিও প্রকাশ করেছেন। 1846 খ্রিস্টাব্দে এফ বোলেনসেন, 1880 খ্রিস্টাব্দে লুডবিং ফ্রিজ, 1861 খ্রিস্টাব্দে ই লোভেল ডাঞ্চ। এই কবিরা বিক্রমোর্বশীয় নাটকের অনুবাদ, জার্মান অনুবাদ প্রকাশ করেছে। এরপর মালবিক অগ্নিমিত্র, এইচ উইলসন 1871 খ্রিস্টাব্দে ইংরেজিতে অনুবাদ প্রকাশ করেন মালবিক অগ্নিমিত্র নাটকের। তার নাম ছিল ইন্ট্রোডাকশন অ্যান্ড স্পেসিমেন অফ মালবিকা অগ্নিমিত্র ইন সিলেক্টেড স্পেসিমেন অফ দ্য থিয়েটার অফ দ্য হিন্দুস, ভলিউম 2, লন্ডন থেকে এটা প্রকাশিত। 1875 খ্রিস্টাব্দে CH টাউনি, তিনিও মালবিকা অগ্নিমিত্র আর সংস্কৃত প্লে লিটারালি ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ প্রোজ, ক্যালকাটা থেকে প্রকাশ করেছে। এই গ্রন্থগুলো যে শুধু অনুবাদ হয়েছে নয়, অভিজ্ঞান শাকুন্তলমের প্রসঙ্গে সেটাও আমার বলতে ভুলে গেছি, এটা শুধু গ্রন্থ প্রকাশিত হয়েছে তাই নয়, সেখানে নাটক আকারে এগুলো অভিনীত হয়েছে, মঞ্চস্থ হয়েছে। সেইগুলো এখানে আমি দিইনি যেহেতু আমাদের সাহিত্যটা পাঠ্য, বাকি অনুবাদ সাহিত্যটা পাঠ্য। মালবিকাগ্নিমিত্র নাটকের জার্মান ভাষায় অনুবাদ যেগুলো হয়েছে তার মধ্যে তিনটে এখানে দেওয়া হয়েছে। 1856 খ্রিস্টাব্দে অ্যালবার্ট বেভার, তিনি মালবিকা অ্যান্ড অগ্নিমিত্র এই নামে প্রকাশ করেছেন বার্লিন থেকে। লুডভিং প্রাইজ মালবিকা অ্যান্ড অগ্নিমিত্র এই নামে 1881 খ্রিস্টাব্দে লিপসিং থেকে প্রকাশ করেছেন। আর 1917 খ্রিস্টাব্দে ফ্রুটওয়েঙ্গার এরকম কিছু একটা নাম, তিনি এই গ্রন্থটাকে জার্মান ভাষায় প্রকাশিত করেছেন মুসেন থেকে। তিনটে নাটক আমরা দেখলাম, এরপর আমরা দেখবো দুটো মহাকাব্য, তারপর দুটো খণ্ডকাব্য। রঘুবংশ মহাকাব্য, তার ইংরেজিতে অনুবাদ গ্রিফিথ বলে একজন করেছেন 1861 খ্রিস্টাব্দে। পোয়েটিক ট্রান্সলেশন অফ রঘুবংশ, তিনি পুরোটা সম্ভবত করেননি, ওই জন্য প্রথম এবং দ্বিতীয় স্বর্গের অনুবাদ করেছেন। ডেসক্রিপশন অফ দিলীপ অফ ফ্রি রেন্ডারিং, গানটা ভুল আছে। 1902 খ্রিস্টাব্দে জনস্টন, তিনি রঘুবংশের অনুবাদ করেছেন ইংরেজিতে। রঘুবংশ দ্য স্টোরি অফ রঘুস লাইফ, LIE লেখা আছে, রঘুস লাইফ। আচ্ছা, লন্ডন থেকে প্রকাশিত হয়েছে। আমি গ্রন্থটা ঠিক এই মুহূর্তে আমি বলতে পারছি না যে আমি এটা ঠিক ভুল লিখেছি, সম্ভবত লাইফ হবে। রঘুবংশ মহাকাব্যের জার্মান ভাষায় অনুবাদ হয়েছে তিনটে, এখানে আমি লিখেছি। শ্যাক বলে যিনি একজন, তিনি 1890 খ্রিস্টাব্দে। শ্রী ডোর 1902 খ্রিস্টাব্দে। ওটো ওয়াল্টার 1914 খ্রিস্টাব্দে জার্মান ভাষায় গ্রন্থ লিখেছেন। কুমার সম্ভব মহাকাব্য, একটা রঘুবংশ হলো এরপর কুমার সম্ভব যে মহাকাব্য, তার ইংরেজিতে অনুবাদ 1879 খ্রিস্টাব্দে গ্রিফিথের কথা আমরা আগেও পড়েছি, তিনি কুমার সম্ভবের ইংরেজি অনুবাদ করেন। তার নাম দেন দ্য বার্থ অফ দ্য ওয়ার গড। ওয়ার বলতে যুদ্ধ, কার্তিক হচ্ছে আসলে যুদ্ধের জন্য প্রসিদ্ধ, সেই জন্য কুমার সম্ভব মানে কুমার বলতে এখানে কার্তিকেও, সেই জন্য দ্য বার্থ অফ ওয়ার গড, এ পোয়েম বাই কালিদাস, এই নামে ইংরেজিতে অনুবাদ করেছেন। আচ্ছা, ইংরেজি ভাষা এটা লার্ড গ্যাথেল থেকে প্রকাশিত হয়। এর আগে দ্য বার্থ অফ উমা, আ লেজেন্ড অফ হিমালয়া বাই কালিদাসা বিং দ্য ফার্স্ট ক্যান্টো অফ কুমার সম্ভব নামে 1833 সালে প্রকাশিত হয়েছিল। আচ্ছা, এই গ্রন্থটাই
প্রথম স্বর্গটা দ্য বার্থ অফ উমা, এটা প্রথম, দ্য ফার্স্ট ক্যান্টো কুমার প্রথম প্রকাশিত হয়েছিল। প্রথমে একটা স্বর্গ, তারপর পুরোটা হয়তো প্রকাশিত হয়েছে, এবং যেটা গ্রিফিথ অনুবাদ করেছে। রাইডার এর নাম আমরা পড়েছি, তিনিও কুমার সম্ভবের অনুবাদ করেন। কালিদাস শকুন্তলা অ্যান্ড দ্য আদার ওয়ার্কস, যেটা আমরা পড়েছিলাম, তার মধ্যে আদার ওয়ার্ক মানে অন্যান্য যে সমস্ত কৃতিত্বগুলো আছে, এবং সেটা 1912 খ্রিস্টাব্দে কুমার সম্ভবের অনুবাদ ইংরেজি ভাষায় করেন এইচ উইলসন। তিনি কুমার সম্ভব লিটারাল ট্রান্সলেশন ইন ইংলিশ প্রোস এই নামে ইংরেজিতে গদ্যানুবাদ করেন, যেটা রেবা প্রসাদ দ্বিবেদীর ভূমিকার সহযোগে 1966 খ্রিস্টাব্দে বারাণসী থেকে সম্পাদন করা হয়েছিল। উইলসন তিনিও একটা ইংরেজিতে ট্রান্সলেশন করেন, এবং সেটা রেবা প্রসাদ দ্বিবেদী ভূমিকাটা লিখেছিলেন। রেবা প্রসাদ দ্বিবেদী একজন আধুনিক কবি। এটা 1966 খ্রিস্টাব্দে বারাণসী থেকে প্রকাশিত হয়েছিল। আর কুমার সম্ভবের জার্মান ভাষায় অনুবাদ হয়েছে ওয়াল্টার। 1934 খ্রিস্টাব্দে রঘুবংশের জার্মান ভাষায় অনুবাদ করেন, রুকার্ট এটা অনুবাদ করেন। গ্লেজার তিনি 1806 সালে জার্মান ভাষায় অনুবাদ করেন। উইন্টারনিসও জার্মান ভাষায় অনুবাদ করেছিলেন। আমরা চারজন নাম পাচ্ছি: ওয়াল্টার, রুকার্ট, গ্লেজার আর উইন্টারনিস, যেনারা জার্মান ভাষায় কুমার সম্ভব মহাকাব্যের অনুবাদ করেছিলেন। ঋতুসংহার, এই গ্রন্থেরও জার্মান ভাষায় অনুবাদ হয়েছে, ইংরেজি ভাষায় অনুবাদ হয়েছে। ঋতুসংহার খণ্ডকাব্য 1792 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স প্রথমে কিন্তু অভিজ্ঞান শাকুন্তলমের আগেও, অভিজ্ঞান শাকুন্তলমের ঠিক পরেই এই ঋতুসংহার কাব্যের অনুবাদ করেন ইংরেজি ভাষাতে। দ্য সেশনস ডেসক্রিপটিভ পোয়েম ইংল্যান্ড থেকে প্রকাশিত করেন। 1885 খ্রিস্টাব্দে ইডউইন অর্ডাল্ড তিনি কোনো গ্রন্থ প্রকাশিত করেন। কিছু কিছু নাম এখানে যেগুলো নেই, এগুলো আমি গ্রন্থের নাম পাইনি, তার প্রকাশস্থলও পাইনি, কিন্তু তার পেয়েছি যে ইনি কোনো একজন লেখক, তিনি গ্রন্থ লিখেছিলেন, যেগুলো আমি উইকিপিডিয়া বা বিভিন্ন গ্রন্থে পেয়েছি, সেগুলো আমি সেখানে উল্লেখ করেছি কিছু কিছু। 1966 খ্রিস্টাব্দে উইলসন তিনিও একটি গ্রন্থ প্রকাশিত করেন ইংরেজি ভাষাতে, যেটা বারাণসী থেকে প্রকাশিত হয়েছিল, কিন্তু এখন সেটা পাওয়া যায় না। গ্রন্থের নাম আমি পাইনি। ম্যাথার্স, এনারা আরো দুজন আছেন যিনি যেনারা ঋতুসংহারের ইংরেজি ভাষাতে অনুবাদ করেন। আর ঋতুসংহারের জার্মান ভাষায় অনুবাদেরও কয়েকটা গ্রন্থ পাওয়া যায়। বোলেন, আটোস ফ্রিসার, হারমান কিংবার্গ, বিভিন্ন নামে বিভিন্ন সময়ে এগুলো প্রকাশ করেন। আর মেঘদূত আমাদের বাকি আছে। মেঘদূতের অনেকগুলোই অনুবাদ আছে এবং কিছু দেওয়ার চেষ্টা করেছি, আরো ছিল, আমি সম্ভবত বাদ দিয়েছি কিছু। উইলসন তিনি গ্রন্থ লিখেছিলেন মেঘদূতের উপর, যেই অনুবাদ ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন সেগুলো অনেকগুলো এডিশনে প্রকাশিত হয়েছে। 1813, 1843, 1867, 1872, 1961। মেঘদূতা অর দ্য ক্লাউড মেসেঞ্জার, এ পোয়েম ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ উইথ সংস্কৃত টেক্সট অ্যান্ড নোটস, যেটা কলকাতা থেকে, লন্ডন থেকে, বারাণসী থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এডিশনগুলো প্রকাশিত হয়েছে। 1860 খ্রিস্টাব্দে এইচ কোলোনেল আওরি ইনি ইংরেজিতে এটাকে গদ্য অনুবাদ করেন, অর্থাৎ এটা পদ্যের আকারে আছে কিন্তু এটা গদ্যের মতো তিনি লেখেন। দ্য মেঘদূতা অর ক্লাউড মেসেঞ্জার এই গ্রন্থ লেখেন, লন্ডন থেকে যেটা প্রকাশিত হয়েছিল। তারপর 1911 খ্রিস্টাব্দে হালস্ট এরকম কিছু একটা নাম, হালস্ট, তিনি কালিদাস মেঘদূতা উইথ আ কমপ্লিট ইংলিশ সংস্কৃত ভোকাবুলারি এই নামে প্রকাশিত করেন, রয়্যাল এশিয়াটিক সোসাইটি লন্ডন থেকে। আর্থার ডাব্লিউ রাইডার নামটা আমরা আগে পেয়েছি, তিনিও ইংরেজিতে অনুবাদে গ্রন্থ প্রকাশ করেন, যেটা লন্ডন, নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হয়েছিল। এরকম 1930, 1935 খ্রিস্টাব্দে, 1964 খ্রিস্টাব্দে আরো আছে। ফ্র্যাঙ্কলিন, রিচার্ড কিংস, G.H. রুকে, এনারা অনুবাদ গ্রন্থ প্রকাশ করেন। কিছু কিছু যেমন G.H. রুকে, ইনি মেঘদূতের মল্লিনাথের উপর যে টিকা আছে তার অনুবাদটাও প্রকাশ করেন, টিকা সমেত অনুবাদ করেন। মেঘদূতের জার্মান ভাষাতেও অনুবাদ করেন, যেটা ম্যাক্স মুলার 1847 খ্রিস্টাব্দে করেন, লন্ডন থেকে যেটা প্রকাশিত হয়েছিল। 1874 খ্রিস্টাব্দে এলফার্ড ফ্রেডরিক স্টেনজেলার ইনি একটা গ্রন্থ প্রকাশ করেন জার্মান ভাষায়, আর মিটার বলে তিনি একটা গ্রন্থ প্রকাশ করেন।
এইভাবে আমরা দেখতে পাই, যদি আমরা অনেক কিছু গ্রন্থের নাম এখানে যেহেতু অন্য ভাষায় আছে আমি পড়তে পারছি না, আমি বারবার বলছি, এবং যেই সব অনুবাদকের নাম আছে তাদেরকেও আমরা অতটা অনেকে আমাদের কাছে পরিচিত নয়, খুব কম পরিচিত। যেমন ম্যাক্স মুলারের নাম আমরা শুনেছি, স্যার উইলিয়াম জোনসের কথা শুনেছি, কিছু কিছু কথা ডায়ডারের নাম শুনেছি, মনিয়ার উইলিয়ামসের কথা শুনেছি। এই কিছু মানুষের কথা আমরা আগে শুনেছি পড়তে গিয়ে, কিন্তু এই বাকি অনেক অপরিচিত নাম, তাদের কথা আমরা জানি না, কিন্তু তারাও অনেক অনুবাদ গ্রন্থ প্রকাশ করেছেন যেগুলো পাশ্চাত্যে বেশি প্রসিদ্ধ। আমাদের এখানে যেহেতু আমরা সংস্কৃতে, বাংলায়, হিন্দি বিভিন্ন ভাষায় পরিচিত, অতটা পরিচিত নয়। এখানে মোটামুটি আমার এখানে শেষ হচ্ছে, যেহেতু কালিদাসের যে সমস্ত কৃতিগুলো সেগুলো জার্মান ভাষা এবং ইংরেজি ভাষায় অনুবাদ গ্রন্থ, মোটামুটি আমি একটা বলার চেষ্টা করেছি, যা তথ্য পেয়েছি সেগুলো, তথ্যগুলো আমি আমাদের কলেজের ওয়েবসাইটে আছে, সেগুলো সমেত আমি লেখা আছে এখানে। তথ্য বেশি দিইনি আমি, তথ্য মানে তথ্য দিয়েছি, কিন্তু কোথা থেকে সেগুলো নেওয়া হয়েছে বা কোন গ্রন্থ থেকে সেসব কিছু খুব একটা বেশি দিইনি। উক্তিগুলো, বিশেষ করে উক্তিগুলো কোথা থেকে নেওয়া সেগুলো বইয়েই পাওয়া যায়। সুতরাং যারা ছাত্র আছো, আমি বলবো ছাত্রছাত্রী, তারা সেগুলো বই দেখে পড়ে নেবে। আর আশা করি যদিও টপিকটা অনুবাদ গ্রন্থ, সুতরাং এখানে গল্প বলার তো কিছু নেই, কি কি অনুবাদ হয়েছে সেই জন্য আমি সেই অনুবাদ গ্রন্থগুলো বিশেষ করে বলবো। এখানে আমার বক্তব্য মোটামুটি শেষ করছি।